وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 121 নং আয়াত থেকে 125 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 126 নং আয়াত থেকে 130 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমরা এই আয়াতের কিছু অংশ রিডিং পড়ব। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। ওয়াও জবর ওয়া, হামজা জাল জার ইদ, ওয়া ইদ, কফ আলিফ জবর ক, ওয়া ইদ ক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, লাম জবর লা। ওয়া ইদ কলা, হামজা বা জার ইব, কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ইব র খারা জবর র, ইব র, হা খারা জার হি, ইব র হি। কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, কোনো হরফের নিচে খারাজের হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইবরাহিম, মিম পেশমু, ইবরাহিম। র বা জবর রব, বা জিম জের বিজ, রব বিজ, আইন লাম জবর আল, রব বিজ আল, রব বিজ আল। হা খারা জবর হা, কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হা দা, বা জবর বা, লাম জবর লা, বালা, দাল আলিফ দুই জবর দান, বালা দান। হামজা খারা জবর আ, কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বালা দান আ, মিম জের মি, নুন ওয়াও দুই জবর নাও, আমিনাও। তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়া আসার কারণে এখানে তানবিনকে ওয়াবের সাথে গুন্নাহের সহিত মিলিয়ে পড়তে হবে। আমিনাও। ওয়াও র জবর ওয়ার, জা কফ পেশ জুক, ওয়ার জুক, কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ার জুক। হামজা হা জবর আহ, লাম জবর লা, আহলা, হা উল্টা পেশ হু, আহলাহু। কোনো হরফের উপর উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আহলাহু, মিম জের মি, নুন সা জবর নাস, মিনাস সা জবর সা, মিম জবর মা, সামা, মিনাস সামা, র খারা জবর র, মিনাস সামা র, তা জের তি, মিনাস সামা রতি। মিম নুন জবর মান, হামজা খারা জবর আ, মান আ, মিম জবর মান, নুন জবর না, মান আ মানা, মান আ মানা। মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহ, হা জের হি, বিল্লাহি। আল্লাহ শব্দের পূর্বে জের হলে আল্লাহ শব্দকে চিকন করে পড়তে হবে, বিল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও, মিম লাম জের মিল, ওয়াল ইয়াও মিল। হামজা খারা জবর আ, খ জের খি, আখি, র জের রি, আখিরি। কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, আখিরি। আর এখানে ওয়াকফ করলে রয়ের উপর জজম হবে, আখির। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি এখন এই পর্যন্ত রিডিং পড়ব, আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ
وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر 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 কফ আলিফ জবর কলাম জবরলা কলা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কলা ওয়াও জবর ওয়া মিম নুন জবর ম্যাং ওয়া ম্যাং নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ নুন সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে ওয়া ম্যাং কাফ জবর কাফ ফা জবর ফা কাফা র জবর র কাফা র ওয়া ম্যাং কাফা র ফা জবর ফা হামজা পেশ ও ফা ও মিম তা জবর মাত ফা ও মাত তা জারতি فأمتي عين بش عو فأمتعه ها উল্টা পেশ হু فأمتعه কোন হরফের উপর উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কফ জবর কল আমিয়া জাল্লি কলি জেরের বাম পাশে জজমালা ইয়া আমাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লাম আলিফ দুই জবর লাং কলিলাং তানবিনের পরে ইকফার হরফ থা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ তানবিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে কলিলাং সামিম পেশ সুম মিম জবর মা সুম্মা মিমে বা নুনে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে সুম্মা হামজা ওয়া জবর আও ত র জবর তর আও তর র পেশ রু হা উল্টা পেশ হু আও তররুহু কোন হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় আর উল্টা পেশের উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে সুম্মা আদরুহু হামজা জের ইলাম খাজবুল্লা ইলা আইন জবর আযাল আলিফ জবর দা আযা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বা নুন জের বিন আযা বিন নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে নুন আলিফ জবর না রাজের রি নারি মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আযাবিন নার قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار قال ومن كفر فأمتعه
ثم أضطره إلى عذاب النار ওয়াও জবর ওয়া বা হামজা জের বি ওয়া বি সিন লাম জবর সাল ওয়া বি সাল মিম জবর মা সদ ইয়া জবর সি মা সি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে র পেশ রু মা সি রু মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় মাসির আর এখানে হামজাটিকে স্পষ্টভাবে আদায় করতে হবে ওয়া বি সাল মাসির وبئس المصير وبئس المصير وبئس المصير واو زبر وا همزة جال جر إذ وإذ يا را زبر يار وإذ يرفع زبر فاعل بشعو وإذ يرفع همزة بازر إب قف قا جيم دالي بس حرف جزم هله قلقلة بعد دكا دي برتو به را خرز بر را إب را ها خرز هي إب را هي ميم لام بشمول إب را هي مول قف زبر قا واو ألف زبر وا قا وا زبر بام পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আইন জের আই দাল জবর দা قواعد امزر مين نون لام زبر نال مينال با يا زبر باي تازرتي مينال بايتي واو زبر وا همزه سنزر اس و اس ميم خرا زبر ما و اسما عين يا زرعي و اسماعي কোন হরফের উপর খারা জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া ইসমাঈ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লাম পেশলু ওয়া ইসমাঈলু মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে وإسماعيل وإذ يرفع إبراهيم القواعد من البيت 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 وإسماعيل رب زبر رب زبر با رب نون ألف زبر نا ربنا زبر বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তা জবর তা কফ বা জবর কব তা কব বা লাম জবর বাল তাকাব্বাল তাকাব্বাল মিম নুন জের মিন নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে নুন আলিফ জবর না মিন না জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাফ জবর কা ইন্নাকা নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে হামজা নুন জবর আ তা সিন জবর তাস আ তাস নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে এখানে নুন সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে আ তাস সিন জবর সা মিম ইয়া জের মি সামি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আ তাস সামি আইন লাম পেশউল সামিউল আইন জবর আ লাম ইয়া জের লি আলি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মিম পেশ মু আলিমু আর মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় বা থামা হয় তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আলিম إنك أنت السميع العليم إنك أنت السميع العليم إنك أنت السميع العليم إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن
ذريتنا أمة مسلمة لك ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم إنك أنت التواب الرحيم إنك أنت التواب الرحيم إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إنك أنت العزيز الحكيم إنك أنت العزيز الحكيم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه
ولقد اصطفيناه في الدنيا ولقد اصطفيناه في الدنيا ولقد اصطفيناه في الدنيا ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 126 নং আয়াত থেকে 130 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 131 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।